গ্রামের এক কোণে পড়ে আছে এক পুরনো জমিদার বাড়ি, যেখানে আজও মাঝরাতে শোনা যায় ঘুঙুরের শব্দ। লোকজন বলে ওটা কোনো মানুষ না, ওটা শেষ নর্তকী। শহর থেকে আসা ইউটিউবার রায়হান ঠিক করলো সে ওই জমিদার বাড়িতে রাত কাটাবে। গ্রামের এক লোক বলল, বাবা 12টার পর ওই বাড়িতে থাকবেন না। রায়হান হেসে বলল, ভূত থাকলে ভিডিও ভাইরাল হবে চাচা। রায়হান জমিদার বাড়িতে প্রবেশ করল। রায়হান ক্যামেরা অন করল। বন্ধুরা, আমি এখন জমিদার বাড়ির ভিতরে। হঠাৎ ঘুঙুরের শব্দ। রায়হান থেমে গেল। আপনারা শুনলেন, শব্দটা আসছে ভেতরের বড় হলরুম থেকে। রায়হান ওইদিকেই পাগলের মতন ছুটতে থাকে। রায়হান যা দেখল এতে তার চোখ কপালে উঠে গেল। সে দেখল একজন নর্তকী নাচ করছে। আমি যে তোমার, শুধু যে তোমার। রায়হান পিস কণ্ঠে বলতে থাকে, কে আপনি? নর্তকী তখন সে নিজের আসল রূপে ফিরে আসে। নর্তকী ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ নেই, শুধু কালো গর্ত। এই দেখে রায়হান ভয়ে কাঁপতে শুরু করল। ফ্ল্যাশব্যাক। অনেক বছর আগে রূপমালা এই জমিদার বাড়ির নর্তকী। সে ছিল অপরূপ সুন্দরী। জমিদার তাকে ধরে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করত। সে পালাতে চেষ্টা করে, কিন্তু ওই শয়তান জমিদার তাকে ধরে ফেলে। ওই শয়তান জমিদার তার 2টি চোখ তুলে নেয় এবং তাকে বলা হয়, নাচবি নাকি মরবি। সে নাচার জন্য প্রস্তুত হয়। এই অবস্থায় যখন সে নাচতে শুরু করে, তখন শয়তান জমিদার তার শরীরে আগুন জ্বালিয়ে তাকে মেরে ফেলে। প্রেজেন্ট। রায়হান তখন পালাতে চেষ্টা করে, কিন্তু নর্তকী তাকে ধরে ফেলে। নর্তকী তাকে মেরে ফেলে, মেরে তার শরীরে আগুন জ্বালিয়ে দেয়, ঠিক তারই মতন। সকালে লোকজন এসে দেখতে পেল রায়হানের ক্যামেরাটি পড়ে আছে নিচে, কিন্তু রায়হান আর নেই এইখানে। তাকে আর কেউ খুঁজে পেল না। রাতে আবার সেই ঘুঙুরের শব্দ। জমিদার বাড়ির নাচ কখনো শেষ হবে না।